সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি আমাদের 8 তারিখের 8ই মের ক্লাস, ব্যাচ 2 এর ক্লাস। তো আমরা এর আগে বিভিন্ন কাজ করেছি, তার কিছু অংশ রিভিউ করব এবং নতুন কিছু কাজ শিখব। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে যে আমাদের অনেক সময় যখন ফাইল তৈরি করি তার এক্সটেনশনটা দেখা যায় না। উইন্ডোজ 10 এর জন্য ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন, এই টিক চিহ্নটা যদি উঠানো থাকে তাহলে আর এক্সটেনশন দেখা যায় না। আর যদি টিক চিহ্নটা দেওয়া থাকে তাহলে আমাদের এক্সটেনশনটা দেখা যায়। যেমন এটা যদি উঠানো থাকে তাহলে আমরা দেখব যে এই যে জিনিসগুলো, এটা পিডিএফ ফাইল, এটা এক্সেল ফাইল, এর পাশে কোনো এক্সটেনশন নাই। কিন্তু যদি এটা দিয়ে দেই তাহলে এক্সটেনশনগুলো আছে, এখন সব এক্সটেনশনগুলো দেখা যাচ্ছে। আমাদের টিক চিহ্ন দিয়ে রাখবো কাজের সুবিধার্থে। এখন আমরা আজকে আবারও করব, একটা নতুন ফোল্ডার তৈরি করব। ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে নিউতে দিয়ে ফোল্ডার, নিউ ফোল্ডার সিলেক্ট অবস্থায় আছে, এটা মোছার দরকার নেই, এখন লিখলে এমনিই মুছে যাবে। তো আমি লিখলাম যে নিউ ব্যাচ 2, আমি যা খুশি নাম দিতে পারি, এন্টার দিলাম, এটা সিলেক্টেড অবস্থায় আছে, আবার এন্টার দিলাম, আমার ফোল্ডার খুললো। খেয়াল রাখতে হবে ফোল্ডার খুললো, আসি কোথায়? নিউ ফোল্ডার 2-তে। আমি দরকার হলে একটু দেখে নিতে পারি যে আমার কোথায় আছে। ডেস্কটপে নিউ ফোল্ডার 2-তে আছে। আমি একটা ফাইল নিব, ফাইলটা এখান থেকে রাইট ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট, এবং এটা পুরাটাকে দিয়ে চেঞ্জ করতে পারি। যেমন আমি বললাম index.html, এখন এন্টার দিব। ও বলছে এটা চেঞ্জ করতে চাই কি না। হ্যাঁ, ইন্ডেক্স ফাইলটা হয়ে গেল। এটা ডাবল ক্লিক করলে খুলে যাওয়ার কথা। আমার এখানে দেখো এস দেখাচ্ছে, সাবলাইন টেক্সট। অনেক সময় খোলে না তোমাদের। কেন খোলে না? ডিফল্ট হিসাবে অন্য কোনো ব্রাউজার দেওয়া থাকে। তখন কি করতে হয়? রাইট ক্লিক, ওপেন উইথ, এই যে ফায়ারফক্স বা এইটা এরকম দেওয়া আছে, তাই না? এরকম যদি থাকে, তার থেকে এখানে চুজ অ্যানাদার, এই যে সাবলাইন টেক্সট এরকম যদি থাকে তোমাদের, তখন এরকম থাকবে একটা, এটা দেখাবা, টিক চিহ্ন দিবা, ওকে হয়ে বের হয়ে আসবা, এটা দেখাবে। তো আমাদের নর্মালি এই অবস্থায় থাকে। তাহলে আমার index.html যখন এস থাকবে তখন ডাবল ক্লিক করলে খুলবে, আর যদি না থাকে রাইট ক্লিক করে নিবা। যেগুলো তোমাদের কাছে নতুন সেগুলো অবশ্যই নোট করে নিবা। ডাবল ক্লিক করলাম, আমার ইন্ডেক্স ফাইলটা খুললো, তাই তো? এখানে কি লিখবো? HTML5 অথবা শুধু HTML, যেটাই কাজ হয়, তাই তো? আচ্ছা, টাইটেলের ঘরে কিছু লিখলে লিখলাম। আমি এখানে লিখলাম ক্লাস অফ দিয়ে একটা, তাহলেও হতে পারে ক্লাস অফ মে। এটা যা খুশি থাকুক, ডকুমেন্ট থাকুক। আর একটা কথা বলেছিলাম যে একটু যদি আমরা সরিয়ে দিতে চাই, এটা সিলেক্ট করে নিয়ে ট্যাব চাপবো, ট্যাব চাপলে একটু সরে যাবে। এটা দেখাই ভালো, বুঝতে সুবিধা হয়, তাই তো? এখন এখানে আমরা বিভিন্ন কাজ করেছি, তার ভিতর আমরা সর্বশেষ যে কাজ করেছিলাম সেইটার উপর কিছু ইয়ে করব। একটা হচ্ছে লিঙ্ক, আর একটা হচ্ছে ইমেজ, দরকার হলে টেবিলটাও করব। তা প্রথম কথা হচ্ছে যে লিঙ্ক, হাইপার লিঙ্ক। ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এ দিয়ে লেখা হয়, তাই তো? আচ্ছা, এ দিয়ে ট্যাব চাপলাম। এখানে বলেছিলাম HTTP মুখস্থ করতে বলেছিলাম, //www, এই পর্যন্ত সবার জন্য কমন, এটা থাকবেই।
তারপরে আমি হয়তো বললাম অন্য কোনো একটা ঠিকানা এখানে দিয়ে দিব, যে কি দিব, ধরো সমকাল.net। আগের দিন প্রথম আলো দিয়েছিলাম সমকাল.net। সম SMA আবার এখানে কে, আচ্ছা সমকাল.net। আর এখানে আমি তার নামটা লিখে দিব সমকাল, যা খুশি লিখতে পারি, বাইরে আমাদের কোনো সমস্যা নেই। সমকাল নিউজ পেপার, সমকাল লেখো, এখানে এইটুকু আমরা দেখতে পারবো, আর বাকি অংশটা দেখতে পারবো না। এই ছিল আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ। তো এটা রাইট ক্লিক করি, ভিউ ইন ব্রাউজার বা ওপেন ইন ব্রাউজার, ওই যে সমকাল নিউজ পেপার চলে আসছে। এটা যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে সমকাল চলে আসছে, ইংরেজি ভার্সন, যদিও এর আবার একটা বাংলা সংস্করণ আছে, বুঝতে পারছো? বাংলাটাও দেওয়া যায় বা /বাংলা দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, তো আমাদের যে কোনোটা আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা ছিল আমার লিঙ্ক। তাহলে লিঙ্ক কাজ না করার কোনো কারণ নেই। এখন বিষয়টা হলো যে আমাকে যদি ছবি আনতে হয়, তার ট্যাগের নাম হচ্ছে ইমেজ, IMG, ইমেজ। কিন্তু আমার ফোল্ডারে ছবি থাকা লাগবে। আছে কোনো ছবি? আমার ফোল্ডারে কোনো ছবি নাই। তাহলে আমাকে কোনো জায়গা থেকে ছবি নিয়ে আসতে হবে, আমার কোথায় ছবি আছে সেটা দেখতে হবে, সেখান থেকে হয়তো আনতে হবে। যে কোনো এক জায়গা থেকে আমি ছবি আগে নিয়ে আসব, তারপরে হয়তো ছবিটা আমি পাবো। এখানে কয়েকটা বোধহয় ছবি আছে, 1টা 2টা 3টা। কপি করলাম, আমার ফোল্ডারের নাম হচ্ছে নিউ ব্যাচ 2, এখানে ছবি নিয়ে গেলাম। একটা pattern.png, govlogo.png আর একটা logo.jpg, তাই তো? আচ্ছা, তো ছবি যদি নিতে চাই আমার কোডের ভিতর যে লিখতে হবে, আমার HTML ফাইলে যে লিখতে হবে। কি লিখতে হবে? IMG, তাই তো? আচ্ছা, ধরো logo.jpg, একটা ছবির নামটা লিখবো। ওখানে যে নামটা আছে এটা, কোনো কারণে যদি ছবি না দেখায় তাহলে এই টেক্সটটা দেখাবে, অল্টারনেটিভ টেক্সট। আমি লিখলাম দিস ইজ লোগো, তাই তো? যদি ছবি পাই তাহলে ছবি দেখাবে, আর না পেলে ছবি না দেখায় দেখাবে। তাহলে আমরা দেখি আমার অবস্থাটা কি দাঁড়ায়। রাইট ক্লিক করে দিতে পারি, অথবা একবার রাইট ক্লিক করে দেওয়ার পরে আমি শুধু রিফ্রেশ করলেই হবে। আমার ছবিটা আসছে, তাই তো? আচ্ছা, যদি কোনো কারণে না আসতো, মনে করো নামটা আমি ভুল দিলাম, তাহলে আমার কি হতো? ছবিটা আসেনি, লেখাটা আসছে, দিস ইজ লোগো, তাই না? এটা আসছে। তো এটা আসাতে কারণ আমার নামের বানান ভুল হয়েছিল, বানানটা ঠিক করে দিতে হবে। এখন আরেকটা জিনিস শিখাইছিলাম, যে আমি চাচ্ছি যে আমার ছবিটাই একটা লিঙ্ক হবে, ছবির পরে ক্লিক করলেই ওয়েবসাইটে ঢুকে যাবে, এটা চেয়েছিলাম। তার জন্য কি করতে হবে, আমাকে এই যেখানে সমকাল নিউজ পেপার লেখা আছে এই জায়গাটায় এই নিচের কোডটুকু ঢুকাই দিতে হবে। তাহলে এটা তুলে দিলাম আমি, তাই তো? এবং এইটাকে আমি সিলেক্ট করলাম, এবং এবার চেপে ধরবো, যে কোনো এক জায়গায় নিয়ে মাউস দিয়ে চেপে ধরবো। তা চেপে ধরলেই নিচে একটা ছোট্ট আয়তক্ষেত্র হচ্ছে, ওই দেখো ছোট্ট, এই দেখো ছোট্ট আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ? ওই যে কারসর যেখানে, সেখানে নিয়ে রেখে দেবো। এবার জায়গা মতো গিয়েছে, ছেড়ে দিলাম, হয়েছে না?
তাহলে আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতর একটা ছবি ঢুকে গেছে, তাহলে ছবিটাই হয়ে গেল অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিঙ্ক হয়ে গেল। সেভ করি, এখানে যদি ক্লিক করি হয় না, হয় কি? কেন হয় না? রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলাম, সেসব লেখা নেই। এখন দেখো হাতের মতো হয়েছে লিঙ্ক। বাইরে গেলে নর্মাল কার্সর পয়েন্টার, ভিতরে গেলে লিঙ্ক। এবং ওই কর্নারে দেখো সমকাল .net লেখাটা উঠছে। সরাই নেই, আসে না, আবার দেই, আসছে। ক্লিক করি, ওই যে সমকাল .net চলে আসছে। ব্যাক করি, ওইটা দেখাবে। আর কিছু বলেছিলাম যে ইমেজের সাইজ টাইজ কিছু ঠিক করা যায় এখানে। যদি আমি কমাতে চাই, যে এটা উইডথ করে দিলাম, উইডথ হয়তো 100 করে দিলাম, তাহলে ছোট হয়ে যাবে ইমেজটা। 100 পিক্সেল, ছোট হয়ে গিয়েছে, তাই তো? আচ্ছা, এভাবে আমরা লিঙ্কের কাজ করতে পারি, ইমেজের কাজ করতে পারি, আবার দুইটাকে কম্বাইনও করতে পারি। ক্লিয়ার তো? HTTP এর পাশের ওইটার নাম কি? এইচরেফ না, দুইটা কোটা, ওটা কোলন তো। কোলন, কোলন, একটা সেমিকোলন আছে, তো কম। হ্যাঁ, সেমিকোলন হলো কোলনের অর্ধেক, সেমি। এমনি আছে। আচ্ছা, এখন যদি এটা নিয়ে তো আর সমস্যা নাই, আমরা করেছি কয়েকদিন ধরে, তাই তো? যেদিন পারবা তো, একটু পরেই দিব। এবার টেবিল, আমরা একটা টেবিল তৈরি করব। তাহলে টেবিলের ভিতর কি থাকে? টেবিল থাকে এবং টিআর কেজি থাকে, এছাড়া ক্যাপশন থাকে। তো আমরা টেবিল ট্যাগ দিলাম, তাই তো? এন্টার দিলাম, এন্টার দিয়ে টিআর, আবার এন্টার, টিজি, একটা কন্ট্রোল শিফট জি দিয়ে একাধিক তৈরি করে দিতে পারি। আমি যদি এখানে লিখি যে ধরো রোল, তারপরে যদি লিখি নেম, তারপরে যদি লিখি মোবাইল, এটা যদি আমরা এখন দেখি, তাহলে আমরা দেখব রোল, নেম, মোবাইল পাশাপাশি আসছে, আমরা কিছু বুঝতে পারছি না। এটা দেখতে গেলে এখানে একটা বর্ডার দিতে হবে। বর্ডার বিভিন্ন পিক্সেল আছে, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল। আমরা 1 দিলাম আপাতত, তাহলে আমরা একটা বর্ডার দেখতে পাবো। আসছে। এখন আমার এই হচ্ছে একটা রো, টিআর, টেবিল রো। একটা রো এর ভিতর 3টা কলাম আছে, তাই না? আমরা যদি এটা বাড়াতে চাই, তাহলে কি হবে? পুরাটা সিলেক্ট করব, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ডি চাপবো। আরেকটা হয়ে গেছে, দেখো, আরেকটা হয়ে গেছে না? আচ্ছা, এটা এন্টার দিয়ে নিচে নামলাম যেন সুন্দর দেখায়। রোলের উপর ডাবল ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। রোল দিলাম 1, তাই তো? নাম দিলাম ফাহিমা, মোবাইল নাম্বার দিলাম এটা। এখন আমি যদি এখানে আরেকটা করতে চাই, এটা সিলেক্ট করব, ভালো করে সিলেক্ট করবা যেন এদিক ওদিক কোনোটা বাদ না যায়। একটা বাদ গেল, ধরো এরকম সিলেক্ট করেছো, ওই যে একটা বাদ গেল, আর কিন্তু হবে না, এই জন্য খেয়াল করবা এটা। অথবা আরেকভাবে ডাইরেক্ট কন্ট্রোল কি যেন এখানে দিয়ে কন্ট্রোল শিফট ডি দেয়। কিভাবে? আরেকটা বলে দিই। এখান থেকে আমি সিলেক্ট শুরু করব, শেষ করব এখানে। তাহলে ওপেনিংয়ে একটা ক্লিক করলাম, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর শিফট চেপে ধরলাম, চেপে ধরে শেষে যেখানে, সেখানে একটা ক্লিক করব। কন্ট্রোল শিফট চেপে ধরেছি আমি, হ্যাঁ, ক্লিক করলাম, হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল শিফট জি চাপলে এটা কপি হয়ে যাবে। রোল ধরো এটা দিলাম 2, এখানে আলম দিলাম, ডাবল ক্লিক করে এরকম দিয়ে দিলাম।
এরকম আর যত খুশি আমি বাড়াতে পারবো। সুতরাং একটা দুইটা পারলে আর বাকিগুলো কোনো সমস্যা না। রিফ্রেশ করি, বাড়ছে। এর ভিতরে একটা কথা আছে যে টেবিলের একটা ক্যাপশন থাকে, আর টেবিলের প্রথম রোটা একটু সাধারণত মোটা হয়, এটাকে হেডিং বলে, তাই তো? সেই কাজটা আমরা করিনি প্রথম দিকে, তো এটা ঠিক করব। টেবিল যেখানে, টেবিলটা শুরু যেখানে, টিআর যেখানে শুরু, তার উপরে দুটার মাঝখানে, হ্যাঁ এখানে এখানে একটা ক্যাপশন দিয়ে দিই। ক্যাপশন স্টুডেন্ট, যা খুশি নাম দেই, ইনফরমেশন, এটা ক্যাপশন দিয়ে দিলাম। ক্যাপশন দিলে এইটা এখানে চলে আসবে, ওই যে স্টুডেন্ট ইনফরমেশন। আর একটা বললাম যে প্রথমটা একটু মোটা হতে হয়, তার জন্য প্রথম যে রো আছে, এটা প্রথম রো না, এর যে টিডিগুলো আছে, টিডিগুলোর জায়গায় আমি টিএইচ দিয়ে দেব। টেবিল হেডিং টিএইচ, এখান থেকে টিএইচ, টিএইচ, তাহলে ওটা একটু এমনি মোটা হয়ে যাবে। সেভ করি, রান করি, মোটা হয়ে গেছে, দেখো মোটা হয়েছে না? রোল নেম এবং মোবাইল, এটা মোটা হয়েছে। যদি কোনো রো, কোনো কলাম বা রোকে যদি দুইটা ধরে নিতে হয়, দুইটা কলাম বা দুইটা রো ধরে কাজ হয়, যেমন ফাহিমা, এটা আমি বললাম কল স্পান 2, তার মানে এটা দুই কলাম জুড়ে থাকবে, বুঝতে পারছো? কল স্প্যান 2, তাহলে ফাহিমা নামটা থাকবে দুই কলাম জুড়ে। তাহলে দেখো ফাহিমা আছে, ওই দেখো ও দুই কলাম নিয়ে নিয়েছে, তাহলে বাকিগুলোর স্ট্রাকচার চেঞ্জ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? এখন ধরো এইটা যদি দুই রো নিয়ে থাকে, তাহলে এটা রো স্প্যান 0 আছে কত, এটা রো স্প্যান 2, এটা দুই রো নিয়ে যদি থাকে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে এ দেখো দুই রো নিয়ে আসে, জায়গা পেলে নিলে নিল, না থাকলে এরকম ফাহিমার মতো বড় করে নিবে, ঠিক আছে? রো স্প্যান, কল স্প্যান, এটা হচ্ছে কাজ। রো এবং কলামের স্প্যান কত জায়গা জুড়ে থাকবে সেইটাকে সিলেক্ট করে দেওয়া। এটা বাড়িতে একটু প্র্যাকটিস করবা। আচ্ছা, তো টেবিলের কাজ আমরা করতে পারছি, ঠিক আছে এই পর্যন্ত? তো আমরা এখন শুরু করব নতুন কাজ। তোমাদের পিসিগুলো অফ রাখো, তার মানে মনিটরগুলো অফ রাখো, মনিটরগুলো অফ রাখো। আমরা নতুন একটা ফাইল নিব। আমাদের ফোল্ডারটা আছে কি, তোমাদের এই যে ফোল্ডারটা আছে নিউ ব্যাচ 2, অন্য কোনো ফোল্ডার থাকতে পারে তোমার, আমারটা হচ্ছে নিউ ব্যাচ 2। আমরা নতুন ফাইল নেওয়ার জন্য কি করি, ফাইল থেকে নিউ নিতে পারি অথবা কন্ট্রোল চেপে এন দিতে পারি। তো নতুন ফাইল নেওয়ার জন্য কন্ট্রোল এন। আমি কিভাবে নোট করতাম সেটা বলি, আমি দ্রুত হয়তো লিখে রাখতাম নতুন ফাইল কন্ট্রোল এন, এটা এটা প্রথমেই সেভ করে নিতে হবে বলেছিলাম। তাহলে কন্ট্রোল এস, তাই তো? এই সেভ করার সময় দেখবা যে আসলে ওই যে ওই ফোল্ডারেই হচ্ছে কিনা, ঠিক আছে? তো আমি একটা ফাইলের নাম দেই, ধরো ইনডেক্স একটা আছে, আর একটা দিলাম index2.html, index2.html, ফ্রেশ একটা ফাইল হলো। খুব ভালো করে দেখবা, আমরা নতুন একটা অংশে ঢুকছি, যে কাজটা প্রতিদিন আগে করে তারপরে অন্য কাজ। এখন যে কাজ করব, এই কাজ প্রতিদিন করে তারপরে আমাকে অন্য কাজে ঢুকতে হবে, মানে কমন কাজ। তো আমরা কমন জিনিস তো আছে, HTML5 এটা করলাম। এর আগে আমরা যেটা করেছি, স্টাইল করেছি। কোনো ফাইলকে স্টাইল করার জন্য ট্যাগের ভিতর লিখতাম, এখানে একটা স্পেস দিয়ে স্টাইল, হয়তো ব্যাকগ্রাউন্ড
এখানে হয়তো বলেছি ব্লু, এই না, সেমিকোলন। তো এটা দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে আসে, এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড, তাই তো আছে। কিন্তু স্টাইল, এই স্টাইলকে বলা হয় ইনলাইন স্টাইল। আমরা আজকে শিখবো এখানে না লিখে কিভাবে করা যায়। এটা নতুন যে কাজ আজকে শিখবো সেটা হচ্ছে এখানে হেডের ভিতরে, টাইটেলের নিচে, এই যে টাইটেল আছে, এখানে নতুন একটা ট্যাগ লিখব। ট্যাগের নাম হচ্ছে স্টাইল, স্টাইল ট্যাগ। এবং স্টাইল ট্যাগটা দেখো কালার কিন্তু চেঞ্জ হয়নি, অন্য ট্যাগের কিন্তু কালার আমার ওই নীল হয়ে গিয়েছে, কিন্তু স্টাইল ট্যাগের কিন্তু কালার চেঞ্জ হয়নি। এন্টার দেই। এবার দেখো এই স্টাইলের যে অংশটা এটা সাদা বেশি, দেখো একটা ব্লক। জি। আমি এইখানে স্টাইল করতে পারি, এখানে আমি স্টাইল করতে পারি। কিভাবে স্টাইল করব? এখানে ট্যাগের নাম লিখে দিব। ট্যাগের নাম যেমন ধরো বডি হচ্ছে একটা ট্যাগের নাম, আর সবগুলোই তো ট্যাগের নাম, HTML, হেড, মেটা, টাইটেল, বডি সবই ট্যাগের নাম। তার ভিতর বডি লিখলাম, বডিকে স্টাইল করতে গেলে বডি লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম, ধরো রেড লিখে দিলাম। আগে কোথায় লিখেছিলাম? বডির এখানে স্টাইল দিয়ে, আর এখন স্টাইল ট্যাগে লিখছি, ঠিক আছে? দেখো হয় কি না। সেভ করলাম, রিফ্রেশ করলাম, লাল হয়েছে। আবার বলি, আমার ট্যাগের নাম ছিল বডি, স্টাইল ট্যাগের ভিতর বডি লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ওখানে আমি স্টাইল দিয়ে দিলাম। মনে করো আমার H1 নামে একটা ট্যাগ আছে, H1 হেডিং 1, হ্যাঁ 6টা হেডিং আছে, H1, H2, H3, H4, H5, H6। আমি এখানে লিখলাম হেডিং 1, এটাকে স্টাইল করব, এখানে লিখবো না। হ্যাঁ, এখানে তো আমরা পারি, এখানে স্টাইল লিখে তো পারি। আমি উপরে লিখব, ট্যাগের নাম লিখব। ট্যাগের নাম কি? H1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বলবো ধরো ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, কালারও দিতে পারি, যা খুশি দেই না কেন। ব্যাকগ্রাউন্ডটা আমি ধরো গ্রিন দিয়ে দিব এবং সেমিকোলন দিব। কার ব্যাকগ্রাউন্ড দিলাম? গ্রিন। H1, H1 কি এইটা না? দেখি হয়েছে না? ধরো আর একটা ট্যাগ আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ পি দিয়ে কিবোর্ড থেকে ক্যাপ চাপলে পিটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এর ভিতর আমি সেই কমন জিনিস লরেমটা লিখলাম ছোট হাতের দিয়ে, আবারও ট্যাব কিবোর্ড থেকে দিলাম, বড় একটা লেখা হয়ে গেল। সেভ করে নিব। এই পিকে যদি স্টাইল করতে চাই তাহলে এই আমার এখানে যে পি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ধরো ব্যাকগ্রাউন্ডে আপাতত লিখছি, ব্যাকগ্রাউন্ড আমি স্কাই ব্লু দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখি পাই কিনা। স্কাই ব্লু হয়েছে না? তাহলে স্টাইলটা আমি আগে প্রথমে শিখেছিলাম, এখন ট্যাগের ভিতরে, ট্যাগের ভিতরে, ট্যাগের ভিতরে এখন শিখলাম হেড অংশে। বডির ভিতরে যে সকল ট্যাগ আছে তার ভিতর এখানে একেবারে ট্যাগের ওপেনিংয়ে এখন শিখলাম হেডের মধ্যে। কিন্তু হেডের মধ্যে আমরা খুব বেশি ব্যবহার করব না, যেটা ব্যবহার করব এই মুহূর্তে, যেটা শুরু করব সেইটাই প্রতিদিন আমাকে করতে হবে। এটা এবং নতুন এইটার কাজ তোমরা আজকে করবো অবশ্যই, আমার করা শেষ হলে। এই যে স্টাইলটা করলাম এটা শুধু জানালাম যে এইভাবে করা যায়। এটা আমরা খুব বেশি প্র্যাকটিসে যাব না, শুধু জেনে থাকলেই হবে। এখন যেটা শুরু করব সেইটা হচ্ছে আমার
অরিজিনাল, এটা প্রতিদিন করা লাগবে, আজকেও করব। হ্যাঁ, জি। তো এই স্টাইল আমি মুছে দিলাম। মনে করো যখন ভিডিও দেখবা তখন তো এটা আসেই, ভিডিওতে থাকবে, ওটা পজ করে করে যদি লিখতে চাও লিখতে পারবা। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত। এখন যেটা সেটা হচ্ছে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। সিএসএস নামে একটা ফাইল আছে। কি নামে? সিএসএস। সিএসএস। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট আমি লিখে দিচ্ছি। তো ক্যাসকেডিং স্টাইল শিট কি সেটাও বলে দিচ্ছি। আগে একটা নতুন ফাইল নিয়ে নিই, তারপরে ব্যাখ্যা করি। কন্ট্রোল এন চাপলে আসলো, আমি বানানটা লিখে দিই। ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, তাই তো? স্টাইল শিট। ক্যাসকেড মানে কি কেউ বলতে পারো? হোয়াট ইজ ক্যাসকেড? ক্যাসকেড মানে কি কারো জানা আছে? জলপ্রপাত। জলপ্রপাত চেনো? ঝর্ণা। ক্যাসকেড জলপ্রপাত, এমনি ফলস বলে। নায়াগ্রা ফলস, মাধবকুণ্ড, গিয়েছো কেউ কোথাও? আচ্ছা, ফলস এমনি। আর ক্যাসকেডিং, এই ক্যাসকেডিং এর একটা ইয়ে হলো, বৈশিষ্ট্য হলো যে এটা যত নিচে নামে তত এর বেগ বাড়ে, শক্তি বাড়ে। বাড়ে না? এমনি উপর থেকে পানি ফেলবা, যত নিচে নামবে তত ওর বেগ বাড়বে, গতিবেগ বাড়বে, ওর শক্তি বাড়বে। কারণ কি? ওই যে অভিকর্ষ ত্বরণ টরণ পড়েছে। এখন আমরা একটু আগে দেখলাম যে আমি স্টাইল লিখেছি হেডের অংশ। এর আগে আমরা সব লিখেছিলাম এই বডির ভিতরের ট্যাগেতে। ট্যাগে যেটা লিখি এখানে, যেমন ধরো এখানে স্টাইল, এই যে লিখলাম না, এটা হচ্ছে আমার ইনলাইন বলে। ইনলাইন, যেটা এই এখানে স্টাইল ট্যাগের ভিতর লিখলাম এটাকে বলে ইন্টারনাল। আর এরকম আলাদা ফাইল নিয়ে যদি লিখি সেটাকে বলে এক্সটার্নাল। তাহলে স্টাইল কয়ভাবে করা যায়? তিন ভাবে। ইনলাইন, ইন্টারনাল, আর এক্সটার্নাল। আর এটা হচ্ছে এক্সটার্নাল, তাই তো? তিন ভাবে আমি স্টাইল করতে পারি। কিন্তু কোনটা বেশি কার্যকর? যেটা ওর কাছাকাছি সেইটা বেশি কার্যকর। যেমন আমি যদি এখানে লিখি, এখানে লিখি এবং এই বাইরের ফাইলে লিখি, এই তিন জায়গায় যদি লিখি তার ভিতর এই ভিতরেরটা বেশি কার্যকর হয়। বেশি কার্যকর হওয়ার পরেও আমরা এটা কম ব্যবহার করব, এই বাইরেরটা বেশি ব্যবহার করব। সুবিধা কি? যে একটা স্টাইল শিট আমি বিভিন্ন HTML ফাইলে ইউজ করতে পারবো। আর এখানে লিখলে বারবার স্টাইল লেখো, এ লেখো, তা লেখো, ওই একই জিনিস 10 বার লিখতে হবে। আর বাইরের ফাইলে লিখলে একবারে হয়ে যাবে। সেটা কিভাবে হবে সেটা আমরা দেখব। তো আমাদের এই ফাইলটা আছে, একটা ইনডেক্স ফাইল আছে। আর ক্যাসকেডিং স্টাইল শিট তৈরি করার জন্য নতুন একটা ফাইল তৈরি করব। আমরা নতুন ফাইল তৈরি করতে পারি তো? ফাইল থেকে নিউ ফাইল, তারপরে সেভ করে নিতে হবে অবশ্যই। ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ যা দাও, এখানে আমি নাম দিব ধরো স্টাইল ডট সিএসএস। ডট সিএসএসটা গুরুত্বপূর্ণ। সিএসএস দিতে হবে, কিন্তু স্টাইলের জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো। স্টাইলের জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো। এবার কি আপনার HTML বা এটা বাদ দিয়ে CSS? এখন সিএসএস শিখছি। এই সিএস এর নিজস্ব কোনো কাজ নেই। এটা হচ্ছে বিউটি পার্লারের মতো, তাই তো? বিউটি পার্লারের মতো কোণের সাজানোর জন্য ব্যবহৃত হয়। এখন ঘরে বসেও সাজানো যায়, সেটা ইন্টারনাল বা ইনলাইন। আর বিউটি পার্লারে সাজালে ওটা এক্সটার্নাল। সুবিধা কি বিউটি পার্লারের?
যে ওখানে প্রফেশনাল লোক থাকে, আর হচ্ছে যে কেউ সাজতে পারে। আর ঘরের ভিতর করলে তো ওই তোমার এক কোণের বিয়ে দিয়েই শেষ, তাই না? এই জন্য আমরা এক্সটার্নাল শিট বেশি ব্যবহার করব। এখন সে যে বাড়ি আসতে আসতে যদি কোথাও একটু সমস্যা হয়, সেটা হয়তো বাড়িতে বসে টান দিয়ে ঠিক করতে হবে, সেটা হচ্ছে ইন্টারনাল বা ইনলাইন। থিমটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে স্টাইল সিএসএস ফাইলটা আমার তৈরি হলো তো। এটা হচ্ছে আমার ইনডেক্স ফাইল, এটা হচ্ছে আমার স্টাইল ফাইল, এই দুটো। এটা আমার কোণে, এইচটিএমএলটা হচ্ছে আমার কোণে, আর স্টাইলটা হচ্ছে আমার পার্লার। লিঙ্ক যদি না করি তাহলে কি কাজ করবে? না। লিঙ্ক করব, কোণেকে বলে দিব যে পার্লার কোথায় আছে। তাহলে হেডে বলতে হবে যে টাইটেল, এর নিচে আমি স্টাইল লিখেছিলাম না, এখানে আর স্টাইল লিখবো না, এখানে লিখবো লিঙ্ক। নতুন একটা ট্যাগ লিঙ্ক লিখে কি করব? কিবোর্ড থেকে ট্যাব চাপবো। কি কি যেন লেখা আসছে? স্টাইল শিট, এইচরেফ। এই এইচরেফের ভিতর পার্লারের ঠিকানাটা লিখে দিব। আমাদের পার্লারের নাম কি? style.css, তাই তো? style.css লেখা শেষ তো লিঙ্ক শেষ। তাহলে আমরা একটা HTML ফাইল নিলাম, CSS ফাইল নিলাম, এদেরকে লিঙ্ক করছি। লিঙ্ক করলাম কোথায়? টাইটেলের নিচে এখানে। HTML ফাইলের কাজ শেষ। যদি বাড়ে তখন বাড়বে, আপাতত শেষ। স্টাইল করব, কাকে স্টাইল করব? HTML পেজকে। HTML পেজের আমার বডির দিকে খেয়াল রাখবো। একটা আছে বডি ট্যাগ, এইচন ট্যাগ, পি ট্যাগ। মনে করো আমি পি ট্যাগকে করব, স্টাইল করব, তাহলে আমি পি লিখব, ট্যাগের নাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। আমার কার্সর আছে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। এবার এন্টার দিব, মুছে ফেললাম। আবার বলি, যে ট্যাগকে স্টাইল করব সেই ট্যাগের নামটা লিখব। শিফট চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম। ঠিক আছে? আমি মনে করো যে এটার ফন্ট সাইজ বলে দিচ্ছি। ফন্ট সাইজ আমরা শিখেছিলাম না, 40 পিক্সেল। ফন্ট সাইজ কার? প্যারাগ্রাফের, পি ট্যাগের মানে প্যারাগ্রাফের, তাই তো? এখন তুমি যদি এটা রাইট ক্লিক করে এটা ভিউ ইন ব্রাউজার, ওপেন ইন ব্রাউজার করো, হবে না, কারণ এটা স্টাইল। আমার মূল ফাইল কিন্তু HTML। এখানে রাইট ক্লিক করে ওপেন করতে পারো, বা আগে করা আছে এটাকে রিফ্রেশ করে দাও। পাইনি, পেয়েছে? ফন্ট সাইজ বাড়ছে, তার মানে পেয়েছে। পেয়েছে না? ফন্ট সাইজ কি এরকম ছিল? আমার স্টাইল তো এটা 40, এটা 20 করে দাও, তাহলে বুঝতে পারবা। সেভ করো এবং এখানে দেখো 20 পিক্সেল, অর্ধেক হয়ে যাবে। বুঝছি না? আমরা বারবার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি তো। ধরো আর একটা এইচন আছে না, একটা এইচন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এন্টার দিলাম। এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এর ব্যাকগ্রাউন্ড দিলাম স্কাই ব্লু দিলাম। কার? এইচন। এইচন কই আমার? এই যে এটা, রিফ্রেশ করি, স্কাই ব্লু হয়েছে। তাহলে কি কি করলাম? একটা HTML ফাইল নিয়েছি, CSS ফাইল নিয়েছি, লিঙ্ক করেছি, CSS এর ভিতর কিছু স্টাইল করে রেজাল্ট দেখেছি। সুতরাং এই পর্যন্ত করো। তো আমরা একটা ইনডেক্স ফাইল নিলাম যার ভিতর 5টা এইচন ট্যাগ আছে, আর একটা স্টাইল ফাইল নিলাম। ইনডেক্সের সাথে স্টাইলকে আমি লিঙ্ক করলাম। কিভাবে লিঙ্ক করলাম? হেড অংশে, আমার হেড অংশে আমার এই
টাইটেলের নিচে লিংক লিখে ট্যাব চাপলে এই স্টেপের ভিতরে আমি এটা দিয়ে দিলাম। পার্লারের নামটা দিয়ে দিন। হ্যাঁ, পার্লারের নামটা দিয়ে দিলাম, কোথার থেকে পাবে। আচ্ছা, পার্লারের যেটা স্টাইল শিটটা কেন লেখা, এটা হলো তুমি যেটা বলছিলাম, যে উদাহরণটা দিয়েছিলাম সেটা যদি বলি, যে কনেকে তুমি পার্লারে পাঠাচ্ছ, পার্লারের সাথে এই বিয়ে বাড়ির সম্পর্ক কি বা কনের সম্পর্ক কি? ওখানে যে তো কারোর সাথে পালাই যাবে না, তাই না? সাজানো, স্টাইল করা, সেই রিলেশন, REL তো হচ্ছে রিলেশন, ওই ফাইলের সাথে রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। স্টাইল করবে এই ফাইলকে, ওই ফাইল স্টাইল করবে, এটা হচ্ছে রিলেশন। এছাড়া আরও একটা থাকে, দেখবা কারো কারো কম্পিউটার হয়তো এসেছে টাইপ, ফাইলটার টাইপ কি, টেক্সট CSS এরকম লেখা থাকে, কারো কারো ইয়েতে আসছে, দেখবা টাইপ দিলেও হবে, না দিলেও হবে, সেটা হচ্ছে রিলেশন। এখন স্টাইলের ভিতর আমি বলছি আমার এই সনের ব্যাকগ্রাউন্ড করে দাও ব্লু, আর এই সনের কালার করে দাও হোয়াইট। তার মানে আমার যে 5টা আইসন, 5টা ব্যাকগ্রাউন্ড হবে ব্লু, আর 5টায় যে টেক্সট আছে এর কালার হবে হোয়াইট, যেটা আমরা দেখলাম, ব্লু এবং হোয়াইট। কিন্তু আমি বলছিলাম আমার এই সন ট্যাগ আমার 10টা থাকুক, 50টা থাকুক, সবগুলোই যে ব্যাকগ্রাউন্ড ব্লু আর কালার হোয়াইট হবে এরকম তো নাও হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে না। সেইটা কি করে করব, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সামনের দিন এটা দিয়ে শুরু করব। এটা তোমরা আগে করে দেখাবা। কি করব, আমরা এই সনকে আইডি বা ক্লাস নামে চিহ্নিত করব। কি করব, আইডি বা ক্লাস। যে কোনো ট্যাগকে আমরা আইডি বা ক্লাস নামে চিহ্নিত করব। কিভাবে করব, যারা মনিটরে চোখ আছে, লাস্ট একটু আমার কথা শুনো, আমার চেয়ে বেশি যখন পারবা তখন তুমি এখানে আসবা, আমি তোমারটা শুনবো, তার আগ পর্যন্ত আমারটা শোনো। ক্লাস বা আইডি দিব, কোথায় দিব, এই যে ট্যাগের ওপেনিংয়ে এখানে একটা স্পেস দিব। আমি ক্লাস ব্যবহার করছি, আইডি পরে ব্যবহার করবো। ক্লাস দিলাম, এই ক্লাসটার নাম আমি কি দিব এটা আমার ইচ্ছা। 1 2 এরকম না, ধরো আমি দিলাম A বা B বা C বা D বা A1 দিলাম, বুঝতে পারছো? একটা স্পেস দিলাম, C লিখলে ক্লাস আসছে, এবার এন্টার চাপলে ক্লাসটা বসে গেল। আমি দিতে পারি B B B আমার ইচ্ছা মতো। যদি এটাই দিতে চাই, ক্লাস ধরো C C C, যদি কেউ মনে করো যে না স্যার এত ক্লাস না, একটা আইডিও দেন, আইডি দিলাম, এটা ধরো ডি 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 বা অন্য কোনো নাম দিবা। আর একটা আইডি দিতে পারো, ধরো ই, তাহলে এটাও একই নামে চিনে ফেলি, বোঝার সুবিধার্থে করলাম। 5টার আলাদা হয়ে গেছে, 5টার জন্য এখন 5 রকম লিখব। মনে করো এইটা, আর এই সনে রাখলাম না, প্রথমটার জন্য করবো, এর ক্লাস আছে কি এ, স্টাইলে যে লিখবো ক্লাসের জন্য বসবে ডট, ক্লাসের জন্য কি বসবে ডট, আর ক্লাসের নামটা বসবে সাথে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। কি হবে, স্টাইল শিটে যে ক্লাসের জন্য বসবে ডট, তারপরে যে নামটা ছিল ওখানে সেই নামটা বসবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এবং স্টাইল আগের মতো যা দিয়েছি তাই। বুঝতে পেরেছো? আমি 5টা বুঝাবো, সুতরাং একটা নিয়ে টেনশনের কিছু নেই, 5 বার লিখবো একই জিনিস। তো এটা একটু দেখে নিই, এই স্টাইল কার জন্য করলাম, এ একটু দেখে নিই কোনটা, এ মানে প্রথমটা। তো দেখি শুধু প্রথমটার হবে, বাকি 4টার হবে না। রিফ্রেশ করি, আমার প্রথমটা হয়েছে, বাকিগুলো কি হয়েছে, হয়নি। এবার দ্বিতীয়টা করব, এখানে স্টাইল শিটে যাব, ডট দিব,
বি বি বি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দেই, আচ্ছা রেডই চাইছে, রেড দিলাম, কালার দেই গ্রিন। কোনটা এটা? এটা ক্লাস বিবিবি। ক্লাস বিবিবি, ডট পড়বো না, পড়বো ক্লাস বিবিবি, তাই তো? ক্লাস বিবিবি মানে এই যে এটা হেডিং 2। রিফ্রেশ করি, দ্বিতীয়টা হয়েছে। এবার তৃতীয়টার জন্য করব সি সি সি, ক্লাস আছে, ডট সি সি সি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম, মাঝখানে ফাঁকা হয়ে গেল। আমি যেভাবে বলছি এভাবে করবা, তাহলে দেখবা সব স্টাইল ঠিক আছে এবং প্রফেশনাল হচ্ছে। আর তুমি তোমার মতো করে লিখলে দেখবা যে পরে এলো মেলো, এর ভিতর ওটা ঢুকে আছে, কিছু বুঝতে পারছো না, সব একই স্টাইলে হবে। এটারও একটা ব্যাকগ্রাউন্ড দেই, আচ্ছা গ্রিন দেই, বলছে গ্রিন, কালার উল্টা ভালো, রেড দিলাম, সি সি সি, কোনটা? সি 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 3 নম্বরটা, রিফ্রেশ করি, তাই তো হয়েছে না? আচ্ছা এবার 4 নম্বর, 4 নম্বর এটা আবার এটা আছে আইডি। আইডি থাকলে যে কাজটা করতে হবে সেটা হলো সামান্য একটু পার্থক্য, ডট দিয়ে শুরু করেছিলাম, এটা হ্যাশ দিয়ে শুরু হবে। আইডি থাকলে হ্যাশ, তারপরে জি জি জি, আগের মতোই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, কালার পিঙ্কের সাথে ইয়েলো মিলবে, আচ্ছা যা হয় হোক, আমাদের কিছু যায় আসে না। পিঙ্ক, জি জি, এটা আইডি ছিল তাই হ্যাশ, আইডি জি জি, রিফ্রেশ করি, হয়েছে? আচ্ছা লাস্ট ওয়ান কি আছে? ই, এটাও ছিল আইডি না, হ্যাশ ই ই, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিলাম, আর কালার হোয়াইট দিয়ে দিলাম। তাই তো? তাহলে 5টাকে আমি আলাদা করতে পারলাম, আমি আইডি বা ক্লাস দিয়ে, পেরেছি? এখন আমি যদি চাইতাম 1 নম্বরটা এবং 4 নম্বরটা একই হবে, 1 নম্বর এবং 4 নম্বর একই হবে, আমার কিচ্ছু করার লাগবে না। আচ্ছা এটা বুঝেছো সবাই? আমার 1 এবং 4 একই হবে। এই যে 1-এর নাম কি আছে? এ, 4-এর নাম জাস্ট এ করে দিব, আর কিচ্ছু করা লাগবে না, এদিক কিছু চেঞ্জ করা লাগবে না, কারণ ও এ থেকে নিবে। তখন এ কোথায় আছে? 1-এ আছে এবং 4-এ আছে, তাহলে এই এ কোথায় ব্যবহৃত হবে? 1-এ ব্যবহার হবে এবং 4-এ। দেখো এবার 1 এবং 4 একই হয়ে যাবে। কি হলো? ও 4 নম্বরে আইডি, 4 নম্বরে, আচ্ছা 4 নম্বরে আইডি বাদ দিয়ে আমি ক্লাস দিয়ে দিই, এটা আবার বেশি হয়ে গেল। আচ্ছা ওই আইডি আর ক্লাসের জন্য এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হলো, সমস্যা নেই, এবার ঠিক হয়ে যাবে, তাই তো? আমি যদি চাইতাম যে অন্য 2টা, তা সেখানে ক্লাসের নামটা ঠিক করে দিলেই হতো। তো আমরা আরও কিছু সিএসএস দেখছি, একটা দেখলাম বর্ডার, একটা হচ্ছে বর্ডার রেডিয়াস দেখলাম। বর্ডার রেডিয়াসের কাজটা কি? এই যে কর্নারটা একটু রাউন্ড করে দেয়। আর একটা দেখলাম শুধু বর্ডার 15 পিক্সেল, কত পুরু হবে, মোটা হবে,
তারপরে স্টাইল কি হবে, ড্যাশ হবে না ডট হবে না সলিড হবে, এরকম বিভিন্ন। আর তারপরে তার কালার কেমন হবে, 3টা প্রপার্টিজ, শর্ট হ্যান্ড বলে, সংক্ষেপে লেখা। আর একটা বলছি মার্জিন। মার্জিন মানে হচ্ছে উপরে আমরা যখন খাতায় লিখি তখন কিছু জায়গা রেখে লিখি, ফাঁকা জায়গা, এটাকে মার্জিন বলে। মার্জিন এই দেখো আমার এই দুইটা, এইটা এবং এইটা, এই যে বামে ডানে সরে আসছে দেখছো, এটা হচ্ছে মার্জিন। কয় পিক্সেল মার্জিন ছিল, 20। আমি যদি আরো বাড়াতে চাই, যেটা 40 করে দেই, 40 পিক্সেল যদি মার্জিন করে দেই, 40 পিক্সেল মার্জিন হয়ে গেছে, উপরে নিচে ডাইনে বামে, দেখছো? হ্যাঁ, আচ্ছা। এবার আর একটা লিখবো, এটা প্রতিদিন লিখবো, আজকে তোমার কিছু মনে রাখা লাগবে না। এই কয়টা প্যাডিং, প্যাডিং ধরো 10 পিক্সেল দিলাম। প্যাডিং এর মানে কি বলবো না, দেখে নিবা। এই যে টি এর এই কর্নারটা দেখো, দেখছো? এটা দেখা যাচ্ছে টি, দেখছো? সবাই খেয়াল করেছো? রিফ্রেশ করি, টি এর আগে এই যে এখান থেকে শুরু করে এই উপর পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে মার্জিন থেকে বা বর্ডার থেকে টেক্সটের যে দূরত্ব, এটাকে প্যাডিং বলে। অনেকে বোধহয় খেয়াল ধরতে পারোনি। পিক্সেল বাড়াই দেই, 20 করে দিলাম। আমার এই যে যেটা ব্লক হয়ে আছে, এর উপরে আছে, আমার এখানে আছে এবং এখানে আছে, তার মানে আমার মার্জিন থেকে বা বর্ডার থেকে যে দূরত্ব। এবার রিফ্রেশ করি, দেখবা এটা দ্বিগুণ হয়ে গেছে। এবার দেখো এই উপরে জায়গা দ্বিগুণ হয়েছে, এখানে দ্বিগুণ হয়েছে, এখানে দ্বিগুণ হয়েছে। কোনো লেখার থেকে বর্ডারের যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে প্যাডিং। আমি একটা মার্জিন টানলাম, ওখানে একটু ফাঁকা রেখে লিখি না, একবারে ওই দাগের সাথে মিশাই তো লিখি না, ওটা হচ্ছে প্যাডিং। এটা স্টাইল আর কি, পড়তে সুবিধা হয়। আচ্ছা, মার্জিন প্যাডিং এ চারপাশে করে হয়। প্রথমে হয় উপরে, তারপরে হয় ডাইনে, তারপরে হয় নিচে, তারপরে হয় বামে। ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে হয়। প্রথমে উপরে, তারপর ডাইনে যায়, নিচে যায়, তারপরে বামে যায়। বুঝেছো? তো আমরা এগুলো প্রথমবার একটু বলছি, আমরা নেক্সট দিন আবার বলবো, তারপর দিন আবার বলবো। কিন্তু ওই যে কিছু আছে তো খারাপ ভাষা ব্যবহার করব না, মাইন্ড করবে। যাই হোক, তো দেখো 4 রকম দেওয়া যায় এটা মার্জিন। ধরো আমি বললাম প্যাডিং দেই, প্যাডিং 4 রকম দেই। ধরো আমি উপরে রাখবো 5 পিক্সেল, ডাইনে রাখবো 20 পিক্সেল, নিচে রাখবো 30 পিক্সেল, বামে রাখবো 40 পিক্সেল। বলেছিলাম প্রথমটা উপরে, ঘড়ির কাঁটা ঘোরার মতো 4টা। সেভ করেছি না, এই জন্য কাজ হয়নি। সেভ করি। উপরে 5, ডাইনেরটা বোঝা যাচ্ছে না, কারণ ডাইনে আমার অনেক জায়গায় এমনি রয়ে গিয়েছে। নিচে কত ছিল? 5, 20, 30, 40। এখানে 5, এদিকে 20, এই 20 আর বোঝা যাচ্ছে না, কারণ এ পাশে ফাঁকা জায়গা এমনিই আছে। এদিকে 30, এদিকে 40। এর ওই দেখো উপরে 5, বুঝতে পারছো? নিচে 30 আর এদিকে 40। ঠিক মার্জিনটাও ওইভাবে করা যায়, চারপাশে নিয়ম একই। তাহলে একটা বর্ডার দেখলাম, বর্ডার রেডিয়াস দেখলাম, মার্জিন দেখলাম, প্যাডিং দেখলাম, তাই তো? আচ্ছা, তাহলে আবার বলি,
একটা ইনডেক্স ফাইল তৈরি করলাম, 5টা এইচআর নিয়েছি, 3টার ক্লাস দিয়েছি, 2টার আইডি দিয়েছি। স্টাইলের ভিতর ক্লাসের জন্য ডট দিয়েছি আর আইডির জন্য হ্যাশ দিয়েছি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোড লিখেছি। এটা ব্যাকগ্রাউন্ড, কমন জিনিস, আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। আর এইটা একটু অতিরিক্ত করলাম যে এই জিনিসটা আমরা সামনে আরো করব। বর্ডার, মার্জিন, প্যাডিং, এই 3টা জিনিস খুবই তাই তো মনে থাকবে। তো এই পর্যন্ত হচ্ছে আজকের